সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিকে মোবাইল রিপেয়ার হসপিটাল বিডিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আপনারা সবসময় দেখেন যে আপনাদের টেকনিশিয়ানরা যেই ভিডিওগুলো দেখলে আপনাদের উপকৃত হবে, যেসব কাজগুলো করতে গিয়ে আপনারা আটকে যান। আপনারা হয়তো বা অনেক টেকনিশিয়ান আছেন যারা ছোটোখাটো একটু ট্রেনিং নিয়ে দোকানে বসে পড়ছেন। আপনারা হয়তো বা আইসি তুলতে পারেন, রিভলভ করতে পারেন, বাট আপনারা রোগ সিলেকশন করতে পারেন না। তো বন্ধুরা, এই সব টেকনিশিয়ানদের জন্যই আমি মূলত এই ভিডিওগুলো পোস্ট করি। অনেক টেকনিশিয়ান ভাইরা যারা প্রবাসী চলে গেছেন, যারা ওখানে গিয়ে বিপদে পড়ছেন। আবার অনেক টেকনিশিয়ান ভাইরা আছেন হয়তো বা ছোট্ট শর্ট কোর্স করছেন, করে আপনারা দোকান নিয়ে বসে পড়েছেন, পরে আপনারা সমাধান করতে পারেন না। তো বন্ধুরা, আমি সাধারণত এদের জন্যই আমি ভিডিওগুলো দিয়ে রাখি। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখে উপকৃত হন তারা আমার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন যেন প্রত্যেকটা টেকনিশিয়ান এই ভিডিও দেখে উপকৃত হয়। যদি এই ভিডিও দেখে কোনো একটা টেকনিশিয়ানের সামান্যতম উপকৃত হয়, আপনিও সওয়াবের অধিকারী হবেন, আমিও সওয়াবের অধিকারী হব। বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে নিয়ে আসছি হ্যাং অন লোগো। বন্ধুরা, হ্যাং অন লোগো এটা আমাদের একটা কমন প্রবলেম এবং এই হ্যাং অন লোগো প্রবলেম হইলে আমরা সাধারণত সিপিইউ আইসি তুলে রিভলভ করে দিস হয়ে যায়, আবার সফটওয়্যার দিলেও হয়ে যায়। কিন্তু সফটওয়্যার দিয়ে এবং সিপিইউ আইসি তুলে রিভলভ করার পরেও কিন্তু কিছু কিছু আমরা সমাধান করতে পারি না। কেন পারি না সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং হ্যাং অন লোগো কেন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, এটা একটা অনলাইন ক্লাসের কিছু অংশ আপনাদেরকে এখানে আমি ভিডিওটা আপনাদের সঙ্গে দিচ্ছি। আপনাদেরকে বলে রাখি যে অনলাইনের কিন্তু বন্ধুরা আমি কিন্তু ক্লাস করাই। আপনারা যারা হয়তো বা অনেক দিন দীর্ঘদিন ধরে আপনারা কাজ করছেন কিন্তু আপনারা রোগ সিলেকশনের সমস্যা, আবার যারা একেবারে নতুন টেকনিশিয়ান এখনো শিখবো ভাবছেন, এখনো করতে পারছেন না, বাড়ি ছেড়ে দূরে এসে শেখা আপনাদের জন্য সম্ভব না, তাদের জন্য আমার অনলাইন কোর্স আছে। আপনারা এই অনলাইন কোর্সের মাধ্যমে আপনারা শিখতে পারেন। বন্ধুরা, আপনারা আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলে আপনাদের অনলাইন কোর্সের আমি ব্যবস্থা করে দেব। আর যারা আপনারা অফলাইনে শিখতে চান তারা মাশাআল্লাহ আপনারা এখানে এসে অফলাইনে শিখতে পারেন। আর বন্ধুরা, আজকে আর বেশি কথা বলবো না, চলুন আমরা ভিডিওতে চলে যাই। এসডিএ এসসিএল মানে কি? সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, এই দুইটা পয়েন্ট সিপিইউর সাথে সরাসরি সম্পৃক্ত, ঠিক আছে? তবে এই পয়েন্টে অবশ্যই পাওয়ার আইসি থেকে ভোল্টেজ থাকতে হয়। যদি পাওয়ার আইসি থেকে এখানে ভোল্টেজ না থাকে তাহলে এই লাইন সচল থাকে না। এর মাঝখানে অবশ্যই রেজিস্টর থাকে, ঠিক আছে? অনেক সময় রেজিস্টর খারাপ হয়ে যায়, কেটে যায়। আমরা এবার দেখে আসি যে এই রেজিস্টরগুলোর মান কত এবং কোথায় থেকে ভোল্টেজটা দিয়েছে। তো এটা চেক করতে হলে আমাদেরকে কি করতে হবে? আশাফুল ভাই বলেন তো দেখি। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় টাচ করছে, এখানে একটা আইসি আছে, ওই একই লাইন এই আইসিকেও কি সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক প্রদান করছে। প্রদান করার পরে এইবার কোথায় গেছে? আমরা দেখতে পাচ্ছি যে জিপিআইও এই সার্কিটটা সাধারণত থাকে কিসের মধ্যে? সিপিইউর মধ্যে, ঠিক আছে না? তাহলে এইটা লাইনটা আসছে আমাদের কাছে কোথায়? সিপিইউর সাথে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইনটা আছে কোথায়? সিপিইউতে। এর মাঝখানে দেখেন আরেকটা জায়গা দেখাচ্ছে, এই যে দেখেন একটা রেজিস্টরের মাধ্যমে, এই যে দেখেন একটা রেজিস্টরের মাধ্যমে সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লকে 2.2K রেজিস্টরের মাধ্যমে এখানে ভোল্টেজ দান করছে। কত ভোল্টেজ? 1.8। আচ্ছা, এই যে ভিআরইজি মানে কি? ভোল্টেজ রেগুলেটর। ভোল্টেজ রেগুলেটর ভিআরইজি লেখা দেখলে আমরা কি বুঝবো? এলডিও থেকে আসছে। এই ভিআরইজি লেখা দেখলে আমরা বুঝবো এটা কোন একটা এলডিও থেকে ভোল্টেজ আসছে, ঠিক আছে? সেই এলডিওটা কোন জায়গা থেকে সেটা বুঝতে হলে আমাদের কি এলডিও নাম্বার বুঝতে হবে। যদি কোনো রকমের এলডিও নাম্বার নাই, মনে করেন এতটুকু নাই, শুধু ভিআরইজি 1.8, তাহলে কি বুঝবো? বাইরে এলডিও বোর্ডে কোথাও আছে বাইরে, যে পাওয়ার সার্কিট, পাওয়ার আইসি ছাড়াও এর বাইরে কোনো একটা এলডিও আছে, সেই এলডিও থেকে ভোল্টেজটা দিয়েছে। ওকে, তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুইটা রেজিস্টর, মানে একটাই এলডিও ভোল্টেজ, এলডিও নাম্বার 5, একটা ভোল্টেজ থেকে দুইটা রেজিস্টর দিয়ে আমাদের সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক দুইটাতেই ভোল্টেজ প্রদান করছে। যদি কোনো কারণে এই ভোল্টেজ মিসিং হয়ে যায় তাহলে কিন্তু সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক অকেজো হয়ে যাবে। কথা বোঝা গেছে?
জি স্যার। জি স্যার। সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকের লাইন অকেজো হয়ে যাবে। এখন সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক এই লাইন আসলে কি কাজ করে? এদের কাজ হলো সিএলকে অর্থাৎ ক্লক লাইন দিয়ে সে তথ্য নেয়, আর সিরিয়াল ডাটা এটা দিয়ে ডাটা ট্রান্সফার করে, মানে এর আদান প্রদান করে, ঠিক আছে? আর হলো সিরিয়াল ক্লক দিয়ে সে খোঁজ খবর নেয় যে এই এআইসির কি অবস্থা, আর এই সিরিয়াল ডাটা দিয়ে কি তথ্য আদান প্রদান করে, জরুরি প্রয়োজনীয় জিনিসগুলো সে এখানে দেয় এবং নেয়। এখন দেখেন, যদি কোনো কারণে এই 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 রেজিস্টার যদি মিসিং হয়ে যায়, কোনো কারণে রেজিস্টার কেটে গেছে, যে কোনো একটা কেটে গেছে, তাহলে কি হবে? এই সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক কাজ করবে না। আর সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক যদি কোনো কারণে শর্ট হয়ে যায় অথবা কি জিআর ভ্যালু মিসিং হয়ে যায়, তাহলে আমাদের মোবাইলে একটা রোগ আসে, সেই রোগের নাম হলো হ্যাং অন লোগো। কি সমস্যা? হ্যান্ড অন লোগো। হ্যাং অন লোগো কাকে বলে বুঝেন? কে বলতে পারে? স্যার ফোন ফোন এটা ওপেন লোগো হওয়ার হচ্ছে সময় দাঁড়িয়ে লোগো আসে আর ফোন ওপেন হয় না প্রপার। গুড। এটার নাম হলো হ্যাং অন লোগো। মানে এই লাইনে কোনো রকমের প্রবলেম হলেই সিপিইউ মনে করবে যে কোনো রকম এক জায়গা থেকে বিদ্রোহ করছে অথবা কোনো রকম একটা গন্ডগোল করছে। এবার মনে করবে যে আমি যদি চালু হয়ে যাই, সেক্ষেত্রে হয়তো বা ওখানে বড় রকমের কোনো ক্ষতি হতে পারে, অতএব সে চালু হবে না, সে হ্যাং হয়ে দাঁড়িয়ে থাকবে, ডিসিশনহীন অবস্থায় থাকবে। সে আসলে বদ্ধ হবে নাকি চালু হবে। কথা বোঝা গেছে? এখন স্যার জি স্যার। স্যার বলেন। হ্যান্ড অন লোগো এটা কি স্যার জাস্ট নামটা যে কোনো যে মোবাইলের স্যামসাং বা ভিভো এই নামটা আসিয়ে আবার অফ হয়ে যাবে বা স্টপ হয়ে যাবে এরকম না? আবার বলেন। যে মনে করেন স্যার ভিভো একটা সেট, হ্যাঁ হ্যান্ড অন লোগো, এটা মিনে যে শুধু ভিভো আসি আবার অফ হয়ে যাবে না অন্য কোনো দাঁড়িয়ে কিছু? থাকবে, দাঁড়িয়ে থাকবে, অফ হবে না, স্যার অফ হবে না। যে ভিভোটা আসি দাঁড়িয়ে থাকবে না? ভিভো ভিভো লেখা এসে দাঁড়িয়ে থাকবে। ভিভো এবং ভিভোর যে মডেল নাম্বার আছে না, আপনি জি মনে স্যার। করেন যে ওয়াই 95 বা ওয়াই 91 কিছু একটা তো দেখায় চালু হওয়ার টাইমে, জি স্যার। তো ওইটা লেখা এসে দাঁড়িয়ে থাকবে, ওই মডেল নাম্বারটা দেখে দাঁড়িয়ে থাকবে, বদ্ধ হবে না, চালু হবে না। কথা বোঝা গেছে? জি আর বুঝছি। আরেকটা রোগ আছে কি, আসে আপনার হলো এই মডেল নাম্বার দেখায় তারপর বদ্ধ হয়ে যায়, ঠিক আছে? আবার বন্ধ হয়। জি স্যার। এটা কিন্তু হ্যাং অন লোগো না, এটা হলো শাট ডাউন, ঠিক আছে? এটাকে বলা হয় শাট ডাউন। আর শাটডাউন। আরেকটা হলো আসে আপনার হলো এই ভিভো লেখা দেখা যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার চালু হচ্ছে, আবার ভিভো লেখা দেখাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাকে বলা জি হয় স্যার। রিস্টার্ট। এটাকে কি বলা হয়? রেজিস্টার। রিস্টার্ট। তাহলে ওইটা আলাদা, এটা আলাদা। হ্যাং অন লোগো মানে দাঁড়িয়ে থাকবে, এ কি বদ্ধ হবে না, চালু হবে না, যাকে বলা হয় ডিসিশনহীন অবস্থা। এই হ্যাং অন লোগো আসবে যদি সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক এই লাইনের সমস্যা হয়, সেটা এই আইসি থেকে হোক বা অন্য আইসি থেকে হোক, যে কোনো আইসিতে যদি সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক মিস হয়, তখনই কিন্তু আমাদের মোবাইলগুলো হ্যাং অন লোগো হয়ে দাঁড়িয়ে থাকে। এখন প্রশ্ন হলো যে আমাদের তো হ্যাং অন লোগো হলেই আমাদের টেকনিশিয়ানরা কি করি, সিপিইউ আইসিটাকে তুলে রিভলভ করে দিই, কি বলেন? যদি সফটওয়্যারের কারণে হ্যাং অন লোগো হয়, হ্যাং অন লোগো কিন্তু দুই কারণে, একটা হার্ডওয়্যারের কারণে, একটা হলো সফটওয়্যারের কারণে। এখন সফটওয়্যারের কারণে যেটা হ্যাং অন লোগো হয়, এটা কিন্তু সফটওয়্যার দিলে আপনার ওকে, কিন্তু যদি হার্ডওয়্যারের কারণে হয়, আপনি সফটওয়্যার 100 বার দিলেও কাম হবে না। কথা বোঝা গেছে? জি স্যার। এখন তো হার্ডওয়্যার এখন হার্ডওয়্যারের কারণে যে হ্যাং অন লোগোটা হয়, সেই 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 মামলাটা হয় কিন্তু সিরিয়াল ডাটা এবং এই সিরিয়াল ক্লকের কারণে। এখন সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক যদি মিসিং হয়, এই যে বেশিরভাগই জিআর ভ্যালু মিসিং হয়, তো জিআর ভ্যালু মিসিং হয় কিন্তু আপনার শতকরা 90টাই হয় সিপিইউ আইসির নিচ থেকে, শতকরা 90টাই হয় সিপিইউ আইসির নিচ থেকে, আর বাকি 10টা হয় বিভিন্ন আইসির ভিতর থেকে। অথবা এর মাঝখানে যে রেজিস্টার থাকে সেই রেজিস্টার খারাপ হয়। তো যদি কোনো কারণে আমাদের অন্য কোনো এই লাইনের রেজিস্টার খারাপ হয় অথবা অন্য কোনো আইসি থেকে আপনার সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক মিসিং হয়, তখন দেখা যায় যে আমাদের টেকনিশিয়ানরা কিন্তু এটা সমাধান করতে পারি না, ঠিক কি না? জি স্যার। আপনি আমরা কি করি, সিপিইউ আইসি তুলে রিভলভ করি, যদি হয়ে গেল তো হয়ে গেল, যদি না হয় তাহলে কি আবার সফটওয়্যার মারি, হলো না, এবার আবার হার্ডওয়্যারে যে সিপিইউ তুললাম, তুলে আবার রিভলভ করলাম, হলো না, এবারে আমরা কি মনে করি, সিপিইউ নষ্ট নাকি? হ্যাঁ, এটা বাদ, এই আছে বাদ। আমরা যেটা করব সেটা হলো এই সিপিইউ আইসির ভিতরে এসে দেখেন সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকের কিন্তু পিন আছে। আমরা যখন আইসি অন বোর্ড জিআর ভ্যালুতে আসবো, আইসি অন বোর্ডে জিআর ভ্যালুতে আসবো, তখন কিন্তু এখানে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকের আছে, সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকের পয়েন্ট আছে না?
জি স্যার। সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকের যে পয়েন্ট আছে সেই পয়েন্টে গিয়ে আমরা জিআর ভ্যালু চেক করে দেখবো যে জিআর ভ্যালু আছে কিনা, এবং এই লাইনটা কোথায় আছে এটা জানতে হলে আমাদেরকে বিটম্যাপের বিটম্যাপের নিতে হবে, সহযোগিতা নিতে হবে, ঠিক কিনা? স্কিমেটিকে তো পিন নাম্বার দেওয়া থাকে। হ্যাঁ, স্কিমেটিকে পিন নাম্বার দেওয়া থাকে, কোনোটাতে দেওয়া থাকে না। আপনার সব মোবাইলে যে সব ইয়েতে যে দেওয়া থাকবে এমন কোনো কারণ নাই কিন্তু। হ্যাঁ, অনেক সময় দেখা যায় লেখা আছে কি নেট এত, নেট অত, এরকম লেখা থাকে, হ্যাঁ, পিন নাম্বার দেওয়া থাকে না। হ্যাঁ, তখন বুঝতে অসুবিধা হয়ে যায়। তো এই যে আমরা আমরা যখন সিপিইউ আইসির এইখানে এসে যদি মনে করেন যে আমাদের চার্জিং আইসির নিচ থেকে এটা মিসিং হয়েছে, তো সেক্ষেত্রে আমরা যদি সিপিইউ আইসি রিভলভ করি কাজ হবে? কাজ হবে না। এখন আমরা এইখানে এসে এখন আমরা সিপিইউ আইসিটাকে এইভাবে ওপেন করলাম, করার পরে আমরা দেখলাম যে এই জায়গাটাতে আমাদের আছে হলো সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকের পিন। এইখানে এসে আমরা যদি জিআর ভ্যালুটা মাপি আর যদি দেখি যে না কোনো রকমের কানেকশন নাই, কোনো রকমের জিআর ভ্যালু নাই, তখনই কিন্তু আমরা এখানে বিট ম্যাপটাকে যদি আমরা ব্যবহার করি, বিট ম্যাপটাকে ব্যবহার করে আমরা দেখে নিতে পারবো যে এই লাইনটা আসলে কোন আইসিতে আছে, ঠিক আছে না? তার মানে হলো কি ওই আইসির থেকে সমস্যা, তখন আমরা কিন্তু ওই আইসির ব্যবস্থা নিতে পারবো, ঠিক আছে না? যেটা মাদারবোর্ড আমরা বাদ করে দিই, সেটা তখন কখনো আবার আমাদের আর মাদারবোর্ডটা বাদ করা লাগবে না। কথা বুঝতে পারছেন আমার? আমরা আমাদের কোন মোবাইলটা মাদারবোর্ড বাদ করা লাগে, যেটার আমরা আইসির অন্য আইসির ভিতরে যখন সমস্যা হয় তখন আমরা বুঝতে পারি না, বিধায় তো ওটা বাদ করা লাগে, নাকি বলেন? জি স্যার। যদি আমরা বিট ম্যাপের সহযোগিতা নিই তাহলে কিন্তু আমাদের এই মাদারবোর্ডটা আর বাদ করা লাগবে না।